আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি বলছি, বানভাসী কিংবা অভাবগ্রস্ত মানুষের জন্য সাহায্য সহযোগিতা করার বিধান কি, বা এটা করার দ্বারা আমাদের জীবনে কতটুকু সওয়াব আমরা পাবো, অথবা এটা করাটা কতটুকু জরুরি। হ্যাঁ, বানভাসী কিংবা অভাবগ্রস্ত কিংবা যে কোনো বিপর্যয়, যে কোনো বিপদে, মুসিবতে, সংকটে অন্য একজন মুসলমানকে সহযোগিতা করা একটা মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব। অনেক হাদিসে বর্ণনা রয়েছে। একটা হাদিসে তো এটা আমরা জানি, যে বিখ্যাত হাদিস সবাই মোটামুটি জানি, যে একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য একটা দেহের মতো, যে ইজাস্তাকা আদওয়ান তাদাআলাহু সাইরুল জাসাদি, অর্থাৎ যদি একটা অঙ্গ যদি ব্যাধিগ্রস্ত হয়, তাহলে তারা শরীরের মধ্যে যেমন নাকি মানুষের ব্যথা ছড়িয়ে পড়ে, ঠিক মুসলমান তো সেরকম। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আঘাতগ্রস্ত হলে মুসলমানের অন্তরে লাগবে। ফিলিস্তিনে মুসলমানরা বিপদগ্রস্ত, বাংলাদেশের মুসলমানরা খুব ব্যথিত, সেজন্য সাহায্য সহযোগিতা পাঠিয়ে দিচ্ছে। আবার বাংলাদেশে মানুষ আক্রান্ত, ফিলিস্তিনের মানুষরা সাহায্য পাঠিয়ে দিচ্ছে। আবার বাংলাদেশেরই এক প্রান্তে মানুষ, বানভাসী মানুষ, তাদের জন্য এগিয়ে যাচ্ছে। কেউ পাহাড় ধসে মারা গেল, সেখানে কেউ আগুন লেগে মারা গেল। এই যে মুসলমানের জন্য, একজন আরেকজনের জন্য এগিয়ে আসে, এটা হলো মানবতার কাজ। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বর্ণনা রয়েছে। বিখ্যাত হাদিস যেগুলো মানুষ সচরাচর বলে, সেগুলো আপনারা শুনেছেন। সেই একটা হাদিস, যে আল মুসলিমু আখুল মুসলিমু লা ইয়াযলিমুহু ওয়া লা ইসলিমুহু, যে একজন মানুষ, একজন মুসলমানের ভাই, সে কি লা ইয়াযলিমুহু ওয়া লা ইসলিমুহু, সে তার উপর জুলুম করবে না, এবং সে তার ভাইকে কোনো বিপদের মধ্যে ফেলেও দিবে না, বা তাকে ধরে অন্যের কাছে সুপর্দ করে দিবে না। যেমন সেটা কি, যেমন আমরা দেখেছি আমাদের ছাত্র আন্দোলনের সময় অনেকেই আন্দোলন করেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, অথবা সমসাময়িক রাজনীতির কারণে আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় যেই দল যখন ক্ষমতায় থাকে, তখন অন্য পক্ষকে ঘায়েল করার জন্য তখন প্রশাসনের লোকদেরকে গিয়ে বাড়িতে দেখিয়ে দেয়, যে এই বাড়িতে একটু খোঁজ নেন, এখানে একজন শিক্ষক আছে, এখানে ছাত্র আছে, যেটা আমরা নিকট অতীতে দেখেছি। যে এটা একজন মুসলমানের কখনো কাজ হতে পারে। মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেজন্য আপনি একজন মানুষকে ঘর থেকে তাড়িয়ে দিবেন, অথবা তাকে আপনি মামলা দিয়ে ঘর ছাড়া করে দিবেন, অথবা প্রশাসনের কাছে দেখিয়ে তাকে আপনি আটকিয়ে দিবেন, ওয়ালা ইসলিমহু, মুসলমান কখনো অন্য কোনো মুসলমানকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে না। বিপদগ্রস্ত অবস্থায় তাকে সেখানে সারেন্ডার বা ন্যস্ত করে দিতে পারে না। এরপর ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি অপর কোনো মুসলিম ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজনটা পূরণ করে দিবেন। তো এই যে প্রয়োজন পূরণ করা, একজন যদি একজনের প্রয়োজন পূরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজন পূরণ করে দিবেন। এরকম অন্য একটা হাদিসে, দীর্ঘ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংক্ষিপ্ত যে কথাগুলো ওখানে আছে, সেটা হলো আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। কোনো ভাই যখন তার অপর কোনো ভাইয়ের সহযোগিতা করতে থাকে, সে ওই সহযোগিতা যতক্ষণ পর্যন্ত করে, মাদামাল আবদু ফি আউনি আখি, অথবা মা কানাল আবদু ফি আউনি আখিহি, তার ভাইয়ের যতক্ষণ সহযোগিতা করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সহযোগিতা করতে থাকেন। তো এই যে আমি যে সহযোগিতা, আমি যেই টাকাটা দান করলাম, এটা আল্লাহ আমাকে দিবেন। আমি যে সহযোগিতা করলাম, সেই সহযোগিতা আমার বিপদের সময় কাউকে না কাউকে দিয়ে আমার সহযোগিতার জন্য কাউকে পাঠিয়ে দিবেন। এই জন্য বানভাসী মানুষ, বিপদগ্রস্ত মানুষ, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে, সংকটে যারাই যখন বিপদগ্রস্ত হবে, একজন মুসলিম ভাই হিসেবে তার বিপদে এগিয়ে যাওয়া একজন ইমানদারের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব। এই জন্য বর্তমানে সারা বাংলাদেশে যে বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের উচিত তাদের জন্য এগিয়ে যাওয়া। আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু যাব, দেখা যাবে আমরা বিপদে পড়লে আমাদের জন্য কেউ না কেউ এগিয়ে আসবে, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই অভাবগ্রস্ত মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ, বানভাসী মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন।